শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম অধ্যায়ের 45তম শ্লোক। শেষে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধি লভতে নরঃ সকর্মণিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি অচ্ছৃণু। নিজ নিজ কর্মে তৎপরভাবে ব্যাপৃত মানুষ সিদ্ধিলাভ বা পরমাত্মাকে লাভ করে। সকর্মে তৎপরভাবে ব্যাপৃত মানুষ কিভাবে সিদ্ধি লাভ করে তা আমার কাছে শোনো। ব্যাখ্যা: শেষে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ। গীতার অধ্যয়নে প্রতিভাত হয় যে মানুষ স্বাভাবিকভাবে যে প্রকৃতি বা স্বভাব পায় তাতে যদি কোনো প্রকার নতুন ঝামেলা সৃষ্টি না করে, রাগ দেশ মনে না আনে, তাহলে প্রকৃতি স্বভাবতই তার কল্যাণ করে। তাৎপর্য হল যে প্রকৃতির প্রবাহরূপে স্বতঃ যে স্বাভাবিক কর্ম হয়ে যায় সেইগুলি স্বার্থ ত্যাগ করে প্রীতি ও তৎপরতার সঙ্গে পালন করা উচিত। কিন্তু কর্মের প্রবাহের উপর রাগ দেশ বা ফলেচ্ছা যেন না থাকে। রাগ দেশ ও ফলেচ্ছা বর্জন করে ক্রিয়া করলে কর্মের বেগ প্রশমিত হয় এবং কর্মে আসক্তি না থাকলে নতুন বেগ উৎপন্ন হয় না। এর ফলে প্রকৃতির পদার্থ এবং ক্রিয়াদিতে নির্লিপ্ততা বা অনাসক্তি আসে। নির্লিপ্ততা এসে প্রকৃতির ক্রিয়ার প্রবাহ স্বাভাবিকভাবে চলতে থাকে এবং তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকায় সাধকের স্বস্বরূপে স্থিতি হয়, যা প্রাণীমাত্রেরই স্বাভাবিক। স্বস্বরূপে স্থিতি হলে তার স্বাভাবিকভাবে পরমাত্মার দিকে আকর্ষণ হয়। কিন্তু এইগুলি সবই হয় কর্মে অভিরতি হলে, আসক্তি থাকলে নয়। কর্মে এক তো অভিরতি হয় আর এক আসক্তি হয়। নিজ স্বাভাবিক কর্ম অনুসারে অপরের হিতার্থে তৎপরতা ও উৎসাহপূর্বক করলে মনে যে প্রশান্তি আসে তাকে বলে অভিরতি। ফলের আকাঙ্ক্ষায় কিছু করা অর্থাৎ কিছু পাওয়ার জন্য কর্মকে করাকে বলা হয় আসক্তি। কর্মের অভিরতিতে কল্যাণ হয় আর আসক্তিতে বন্ধন হয়। এই প্রকরণের শেষে কর্মণি সকর্মণাতমভ্যর্চ্য স্বভাবনিয়তং কর্ম সহজং কর্ম ইত্যাদি পদগুলিতে কর্ম শব্দটি এক বচনে উদ্ধৃত। এর তাৎপর্য হল যে মানুষ প্রীতি ও তৎপরতা সহকারে একটি কর্মই করুক অথবা অনেক, তার উদ্দেশ্য কেবলমাত্র পরমাত্মা প্রাপ্তি হয়, তার কর্তব্যনিষ্ঠা একই হয়। পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে মানুষ যেসব কর্ম করে তা সবই অন্তঃকালে সেই উদ্দেশ্য লীন হয়ে যায়, অর্থাৎ সেই উদ্দেশ্য পূরণ করে থাকে। যেমন হিমালয় থেকে গঙ্গা আবির্ভূত হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার সময় নদ নদী প্রস্রবণ সরোবর বর্ষার জল সবই গঙ্গার ধারায় মিশে একীভূত হয়, তেমনি উদ্দেশ্যকারীর সকল কর্মই তার উদ্দেশ্যে মিশে যায়। কিন্তু যার কর্মে আসক্তি থাকে সে একটি কর্ম করে অনেক ফল আশা করে অথবা অনেক কর্ম করে একটি ফল চায়। অতএব তার উদ্দেশ্য একমাত্র পরমাত্মা প্রাপ্তি না হওয়ায় তার কর্তব্যনিষ্ঠাও এক হয় না। সকর্মনিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছৃণু। নিজ কর্মে প্রীতিপূর্বক তৎপরতার সঙ্গে নিরত মানুষ পরমাত্মাকে কিভাবে প্রাপ্ত হয় তা শোনো। অর্থাৎ কর্মমাত্রই পরমাত্মা প্রাপ্তির সাধন। এই কথাটি শোনো এবং শুনে ঠিকমতো বুঝে নাও। বিশেষ কথা: প্রভুর সুখ সুবিধার জিনিস সংগ্রহ করা, প্রভুর নিত্যকর্মে সাহায্য করা ইত্যাদি বেতনভুক ভৃত্য করতে সক্ষম হয়। কিন্তু তাতে ক্রিয়ার অর্থাৎ এতটা কাজ করতে হবে এবং সময়ে অর্থাৎ এত ঘন্টা কাজ করতে হবে প্রাধান্য থাকে। তাই সেই কাজগুলি সেবা নামের যোগ্য নয়। যদি প্রভুর কাজকর্ম শ্রদ্ধা সহকারে সেব্য বুদ্ধিতে মহত্ব বুদ্ধির দ্বারা করা হয় তাহলে তাকে সেবা। সেব্য বুদ্ধি মহত্ব বুদ্ধি জন্মের সম্পর্কে হোক বা বিদ্যার সম্পর্কে, বর্ণ আশ্রমের সম্পর্কে হোক অথবা যোগ্যতা অধিকার সদ্গুণ সদাচারের সম্পর্কে, যেখানে মহত্ব বুদ্ধি হয় সেখানে সেব্যের সুখ স্বাচ্ছন্দ্য কীভাবে হবে, সেব্য কিসে প্রসন্ন হবেন, তার রুচি কী, এইসব ভাব নিয়ে যে কর্ম করা হয় তাকে বলা হয় সেবা। সেবার এই কাজ পূজার ভাবে ভগবত বুদ্ধি গুরু বুদ্ধিতে যদি করা হয় এবং পূজ্যভাবে চন্দন দিয়ে পুষ্প মাল্য দিয়ে আরতি করা হয় তাহলে সেটি পূজ্য হয়ে ওঠে।
এতে সেব্যের চরণ স্পর্শে বা দর্শন মাত্রে চিত্তের প্রসন্ন ভাব, হৃদয়ের আবেগ, শরীরের রোমাঞ্চ ভাব হতে থাকে এবং সেব্যের প্রতি বিশেষ ভাব প্রকটিত হয়। এতে সেব্যের সেবায় সামান্য শিথিলতা আসতে পারে, তা সত্ত্বেও ভাবের বৃদ্ধিতে চিত্তশুদ্ধি, ভগবৎ প্রেম, ভগবৎ দর্শন ইত্যাদি হয়। সময় অসময়ে প্রভুর কাজকর্ম করে দিলে ভৃত্য কিছু বকশিস পেয়ে থাকে, আর সেব্যকে সেবা করলে সেবকের চিত্ত শুদ্ধ হয়ে ভগবৎ প্রাপ্তি হয়। কিন্তু পূজা ভাব যদি অত্যাধিক বৃদ্ধি পায় তাহলে পূজকের সত্তর ভগবৎ প্রাপ্তি হয়। তাৎপর্য হল যে চরণ সেবা ভৃত্যও করে থাকে, কিন্তু সেবা করার আনন্দ সে লাভ করে না, কারণ তার নজর থাকে অর্থের দিকে। অপরপক্ষে যে সেবা বুদ্ধি দিয়ে পদসেবা করে সে সেবা করে বিশেষ আনন্দ লাভ করে, কারণ তার দৃষ্টি থাকে সেব্যের সুখের দিকে। পূজাকালে চরণ স্পর্শমাত্রই শরীর রোমাঞ্চিত হয় এবং অন্তরে এক পারমার্থিক আনন্দ অনুভূত হয়। তার দৃষ্টি পূজ্যের মহত্বের দিকে এবং নিজের ক্ষুদ্রতার দিকে থাকে। সাধারণভাবে দেখতে গেলে ভৃত্যের কাজকর্মে প্রভু সুখবোধ করে সেবাতে সেব্য বিশেষ আরাম বা সুখ পান এবং পূজাতে পূজকের ভাবে পূজ্য প্রসন্ন হন। পূজাতে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রাধান্য থাকে না। নিজ স্বভাবজ কর্মের দ্বারা পূজা করলে পূজকের ভাব বৃদ্ধি হলে তার স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর দ্বারা হওয়া চেষ্টা, চিন্তা, সমাধি ইত্যাদি সমস্ত ছোট বড় কর্ম সকল প্রাণীর মধ্যে ব্যাপ্ত পরমাত্মার পূজার সামগ্রী হয়ে ওঠে। তার প্রাত্যহিক কর্ম অর্থাৎ খাওয়া দাওয়া সমস্ত ক্রিয়াই পূজার সামগ্রী হয়ে ওঠে। জ্ঞান যোগীর মধ্যে যেমন আমি কিছুই করি না এই ভাব সর্বদা বজায় থাকে, তেমনি নানা প্রকার ক্রিয়া করলেও ভক্তের মধ্যে ভগবৎ ভাব সর্বদা বজায় থাকে। সেই ভাবের বৃদ্ধি হলে অহংভাব দূর হয়ে যায়। শ্লোক নম্বর 46। যতঃ প্রবৃত্তির্ভূতানাং येन सर्वमिदं ततं সকর্মণা তমভ্যর্চ্যা সিদ্ধিং বন্দতি মানবঃ। যে পরমাত্মা হতে সকল জীবসমূহের উৎপত্তি এবং যিনি এই চরাচরের ব্যাপ্তিরূপে বর্তমান, সেই পরমাত্মাকে নিজ কর্ম দ্বারা পূজা করে মানুষ সিদ্ধি লাভ করে। ব্যাখ্যা: यतः প্রবৃত্তির্ভূতানাং येन সর্বমিদং ততম। যে পরমাত্মা হতে সমস্ত জগৎ সংসার উদ্ভূত হয়েছে, যার দ্বারা সমস্ত জগৎ সঞ্চালিত হয়, যিনি সকলের উৎপাদক, আধার এবং প্রকাশক, যিনি সব কিছুতে ব্যাপ্তিস্বরূপে অবস্থান করছেন, অর্থাৎ যিনি অনন্ত ব্রহ্মাণ্ড উৎপত্তির আগেও ছিলেন, লীন হওয়ার পরেও থাকবেন এবং বর্তমানেও ব্যাপ্তিস্বরূপ হয়ে আছেন, সেই পরমাত্মাকে নিজ নিজ স্বভাবজ বর্ণচিত স্বাভাবিক কর্মের দ্বারা পূজা করা উচিত। সকর্মণা তমভ্যর্চ্যা। মনুস্মৃতিশাস্ত্রে ব্রাহ্মণদের জন্য 6টি কর্ম চিহ্নিত করা হয়েছে: অধ্যয়ন, অধ্যাপন, যজ্ঞ করা এবং করানো, দান গ্রহণ, দান করা। এর মধ্যে অধ্যাপন, যজ্ঞ করানো এবং দান গ্রহণ এই 3টি কর্ম জীবিকার, আর অধ্যয়ন, যজ্ঞ করা এবং দান করা এই 3টি হলো কর্তব্য কর্ম। উপরিউক্ত শাস্ত্রনির্দিষ্ট 6টি কর্ম সম, দমাদি, 9টি স্বভাবজ কর্ম এবং ছাড়া খাওয়া দাওয়া, ওঠা বসা ইত্যাদি যত প্রকার কর্ম আছে, সেই কর্মগুলির সাহায্যে ব্রাহ্মণের 4 বর্ণের ব্যাপ্ত পরমাত্মার পূজা করা উচিত। তাৎপর্য হল যে পরমাত্মার নির্দেশে তাঁর প্রসন্নতার জন্য ভগবৎ বুদ্ধিতে নিষ্কামভাবে সকলের সেবা করা কর্তব্য। এইরূপ ক্ষত্রিয়দের জন্য 5টি কর্মের কথা বলা হয়েছে: প্রজাপালন ও রক্ষা, দান করা, যজ্ঞ করা, অধ্যয়ন এবং বিষয়ে অনাসক্তি। এই 5টি কর্ম ও শৌর্য, তেজাদি 7টি স্বভাবজ কর্মের দ্বারা এবং খাওয়া দাওয়া ইত্যাদি সকল কর্মের দ্বারা যেন ক্ষত্রিয় সর্বত্র ব্যাপক পরমাত্মার পূজা করেন। বৈশ্যদের যজ্ঞ করা, অধ্যয়ন, দান করা, সুদ গ্রহণ, কৃষি, গোরক্ষা, বাণিজ্য এই শাস্ত্র নির্দিষ্ট স্বভাবজ কর্মগুলির কর্মাদির দ্বারা এবং শূদ্রগণ শাস্ত্রবিহিত স্বভাবজ কর্ম সেবা দ্বারা সর্বত্র ব্যাপক পরমাত্মার পূজা করবে, অর্থাৎ নিজ নিজ শাস্ত্রবিহিত স্বভাবজ এবং খাওয়া দাওয়া, শোয়া, জাগা ইত্যাদি সকল কর্মের দ্বারা ভগবানের নির্দেশে তাঁর প্রসন্নতার জন্য ভগবৎ বুদ্ধিতে নিষ্কামভাবে সকলের সেবা করবে।
শাস্ত্রে মানুষের জন্য বর্ণ এবং আশ্রম অনুসারে যেসব কর্তব্যকর্ম বলা হয়েছে সেইগুলি সবই সংসাররূপ পরমাত্মারই পূজার জন্য। সাধক যদি তাঁর কর্মের সাহায্যে ভাবযুক্ত হয়ে পরমাত্মার পূজা করেন তাহলে তাঁর ক্রিয়ামাত্রই পরমাত্মার পূজা হয়ে যায়। যেমন পিতামহ বিশ্ব অর্জুনের সঙ্গে যুদ্ধের সময় অর্জুনের সারথিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর যুদ্ধরূপ কর্মের সাহায্যে বাণের দ্বারা পূজা করেছিলেন। ভীষ্মের বাণে ভগবানের কবচ ভেঙে গিয়েছিল, যাতে ভগবানের শরীরে ক্ষত হয়েছিল এবং হাতের আঙ্গুলেও বাণের আঘাত লাগার জন্য ঘোড়ার লাগাম ধরে রাখাও কঠিন হয়েছিল। এইরূপ পূজার পর অন্তঃকালে সরসজ্জায় শায়িত ভীষ্ম তার বাণের আঘাতে আহত ভগবানের ধ্যান করতে লাগলেন। যুদ্ধে আমার তীক্ষ্ণ বাণে যার কবচ ভেঙে গিয়েছিল, যার জন্য ভগবানের দেহে ক্ষত সৃষ্টি হয়েছিল, পরিশ্রমবশত যার মুখমণ্ডল শ্বেদ কণা শোভিত, অশ্বক্ষুরের ধুলায় যার কেশ ধূলিলিপ্ত, সেই বাণ দ্বারা অলঙ্কৃত ভগবান কৃষ্ণকে যেন আমার মন বুদ্ধি নিবিষ্ট হয়। লৌকিক এবং পারমার্থিক কর্মের দ্বারা পরমাত্মার পূজা করলেও সেই কর্ম এবং কর্মের করণ উপকরণের মমত্ববোধ রাখা উচিত নয়, কারণ যেসব বস্তু ক্রিয়াদিতে মমত্ববোধ হয় সেইগুলি অপবিত্র হয়ে ওঠে, পূজা সামগ্রী থাকে না। অপবিত্র ফল বা ফুল যেমন ভগবানের নিবেদন করা যায় না, তাই আমার যা কিছু আছে তা সবই সেই ব্যাপ্তিস্বরূপ পরমাত্মার। আমার শুধুমাত্র নিমিত্ত হয়ে তার প্রদত্ত শক্তিতে তাকে পূজা করতে হবে। এই ভাব নিয়ে যা কিছু কর্ম করা হয় তা সকলই পরমাত্মার পূজা হয়ে ওঠে। তা না করে যদি সেই ক্রিয়া এবং বস্তুসমূহকে মানুষ যত নিজের বলে মনে করে, ততই সেই নিজের মেনে নেওয়া ক্রিয়া বস্তুসমূহ অপবিত্র হওয়ায় পরমাত্মার পূজার থেকে বঞ্চিত হয়ে থাকে। সিদ্ধিঙে বিন্দতি মানবঃ। সিদ্ধি প্রাপ্তি করার অর্থ হলো যে নিজ কর্মের দ্বারা পরমাত্মাকে পূজনকারী ব্যক্তি প্রকৃতির সম্পর্ক রহিত হয়ে স্বরূপে স্থিত হয়। স্বস্বরূপে স্থিত হলে আগে যা পরমাত্মাকে সমর্পণ করেছিল সেই সংস্কারবশত তার প্রভুর প্রতি অনন্য প্রেম জাগরিত হয়। তখন তার আর কিচ্ছু পাওয়ার বাকি থাকে না। এখানে মানব পদটির তাৎপর্য শুধুমাত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এইসব বর্ণ আশ্রমই নয়, বরং হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, পার্সি, ইহুদি ইত্যাদি সমস্ত জাতি বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যে কোনো জাতি বা সম্প্রদায়ের লোক হন না কেন, সকলেই পরমাত্মাকে পূজা করার অধিকারী, কারণ সকলেই পরমাত্মার আপন। যেমন গৃহে নানা স্বভাবের ছেলে হলেও তাদের মা একজনই হন এবং সেই বালকেরা নানা প্রকার ক্রিয়াকর্ম করলেও মা তাদের প্রতি প্রসন্ন থাকেন, কেননা বালকদের সঙ্গে তার আত্মীয়তা বা আপন বোধ আছে। তেমনি ভগবানের শরণাগত মানুষের সকল ক্রিয়াই ভগবান তার পূজা বলে মনে করে প্রসন্ন হন। এই অধ্যায়ের ৭৭তম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে ব্যক্তি আমাদের দুজনের এই কথোপকথন পাঠ করবেন তার জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। এতেই প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি গীতা পাঠ করেন, অধ্যয়ন করেন, ভগবান তা নিজের পূজা বলে গ্রহণ করেন। এ হলো ১৮তম অধ্যায়ের শ্লোক নাম্বার ৪৫-৪৬। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে হলে কাকনবাসীতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।